আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। তো আজকে ছিল বৃহস্পতিবার। মাহিম স্কুল থেকে আসছে, পরে আসরের নামাজ পড়তেছে। আসরের আজান দিছে বেশ অনেক আগে, 3টা সাড়ে 3টার দিকে। ও আসছে 5টার দিকে নামাজ পড়তেছে। তো ডালিমের সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম এখানে, যে তুমি ভ্যালেন্টাইন ডে আমারে কি গিফট করবা। তো আজকে তেমন কোনো কাজটা ছিল না, বিকালে কোনো রান্না বান্নাও ছিল না। তো বিকালে হঠাৎ করে মনে হইলো আমি রোজার জন্য কিছু একটা রান্না করে তৈরি করে ফ্রিজে রাইখা দিই। তো যেই কথা সেই কাজ, মাহিমকে পাঠালাম দোকানে। ও আইনা দিল কিমা। তো ঝটপট আমি রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রোজার জন্য আজকে আবার কি ফ্রোজেন করলাম। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলেন দেখি যে আমি রোজার জন্য কি বানালাম। এই তো রান্না করে চলে আসছি। আজকে বেশি কিছু রান্না বান্না নাই আমার। দুপুরকার রান্না বান্না হচ্ছে এই মিক্স ভাজি। এখানে ব্রোকলি, ফুলকপি, তারপরে গাজর, আলু দিয়ে একটা ভাজি করছিলাম। আর এই আমার পাবদা মাছ। তো এগুলো দিয়ে রাত্রে হয়ে যাবে। আর রোজার জন্য আজকেও আবার একটা ইফতারি আইটেম বানাবো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে নিছি চিকেন। এখানে নিয়েছি চিকেনের সাথে দেওয়ার জন্য আমি একদম সব কিছু মানে কাইটা রেডি করে নিছি। এখন জাস্ট কড়াই গরম করব, তেল দিব, রান্নাবান্না শেষ করে বানাবো। তো প্রথম চিকেনটার সাথে দিব এটা গাজর, ক্যাপসিকাম সবুজ, লাল, তারপরে নর্মাল পেঁয়াজ। আর এটা নামানোর আগে দিব লাল পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আচ্ছা যাক, এখানে আমি কি কি মশলা নিছি: কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, এটা জিরা গুঁড়া, এটা মুরগির মাংসের মশলা, এটা গরম মশলা, এটা লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন অ্যান্ড সয়া সস। বাস, স্বাদ মতন তো লবণ। তো যাই হোক, এখন আমি রান্নাটা করব। তো রান্নাটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, তো আমার সাথেই থাকুন আর জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো। বাসার পরিস্থিতি খুবই নীরব। এদিকে আমার রামাদানের ডেকোরেশন, এগুলো কি বলে মাহিম? ব্যানার ব্যানার রামাদান মুবারক, তাই না লেখা? রামাদান কারিম দিছিলাম, কিন্তু আসছে রামাদান মুবারক। তো এটা কালকে ফিতার মধ্যে ঢুকায় রাখছি। এখন এগুলা কয়দিন ধরে বলতাছি করব করব, তো আমার তো এটা চেঞ্জ করতেই হবে। আর এদিকে এই যে খাজানা নিয়ে বসছে। খাজানা রাখার বাক্সটা কি দেখছেন? জানলে কমেন্ট করে জানাবেন তো এটা কিসের বাক্স। এখানে সে টুনমাটুন আঁকতেছে। আর এদিকে আমার ছেলের শাস্তি দিছি। আমার ছেলের একটা অন্যায় করছে, ওটা শাস্তি কি জানেন? কি মাহিম শাস্তি? টিভি দেখা যাবে না, মোবাইল ধরা যাবে না, আর কি করতে হইব? 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। শাস্তি? এটা শাস্তি না ভালো কাজ? টাকা আমার দিকে একটু। শাস্তি না ভালো কাজ? কি ঠান্ডা আম্মুর হাত, দিমুর শহর। আমার বাবারা না বুঝছে একটা অন্যায় করছে। আশা করি ভবিষ্যতে আর এই পচা কাজ কোনোদিন করব না। ঠিক আছে বাবা? আমার মাহিমের জন্য সবাই দোয়া করবেন। আমার মাহিমের যাতে আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয়, ভালো পড়ালেখা করতে পারে। মাহিমে আর্ট করতে পছন্দ করে। দেখি কি কি আর্ট করছো। যেহেতু মোবাইল টিপি ধরা নিষেধ, তো এখন সময় কাটাতে আর্ট কইরা। একদম রোজার শেষে যায় যদি আমার রাগ কমে, তাইলে আমি মোবাইল ধরতে দিব, টিভি দেখতে দিব। এর আগে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, এটাই ওর শাস্তি। শাস্তি না ভালো কাজ। যাক, তুমি এখন কি করতেছো? এগুলো তুমি করছিলা? স্কুলে পেন্সিল দিছিল, তারপরে
এরকম করে হুম, পেন্সিল দেয়া এরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো আর্টগুলা। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই যে এটা এটা কি পেন্সিলটা তুমি আঁকছো আর কলম দিয়া? পেন্সিলটা ভালো হয়, কলম দিয়ে তেমন কলম দিয়ে করতে গেছে, কলম দিয়ে পারি না। কলম দিয়ে সুন্দর হয় না তেমন একটা। আমি একটা কাগজে করতে লাগবো। তা করো, পড়ালেখা আগে, তারপরে বাকি সব কিছু, ঠিক আছে? আর আমাদের বাসার আরেকজন কই? স্লিপিং। আরেকজন হচ্ছে ঘুমাচ্ছে আর বাবার সাথে রুমে। আর আমি এদিকে হচ্ছে রান্না করছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব হচ্ছে অলিভ অয়েল। এটা ফোটায় ফোটায় পরে ধৈর্য সহকারে অলিভ অয়েলটা পরিমাণ মতন দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে সাদা পেঁয়াজ। এটা লাল লাল করে ভাজা নিব। পেঁয়াজটা হালকা ভাজা হইলে আমি এখানে সমস্ত মশলাগুলা আমি দিয়ে দিব। সয়া সসটা দিতে হবে, দিয়ে নিই। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মশলাটা ভালো করে কষাতে হবে। এদিকে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এটার মধ্যে অনেকে কম মশলাও দিতে পারেন, বাট আমি এভাবেই পছন্দ করি। এখন হচ্ছে আমি কিমাটা দিয়ে দিব। আর যারা কিমা দিয়ে বাসায় তৈরি করবেন, অবশ্যই বাসায় কিমাটা তৈরি করার নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কিমা হচ্ছে বাইরে থেকে কিনাই না, ওটা আবার ধুয়া পরিষ্কার করা রান্না করতে একটু কষ্টসাধ্য। কারণ কিমাটা ধুইতে গেলে অনেক কিমা নষ্ট হয়। সো বাসায় ব্রেস্ট পিস আইনা কিমা বানানোটাই সবচেয়ে বেটার। তবে আমি যেহেতু কিনা আনছি, এটাকে হচ্ছে আমি সকালবেলা ধুয়ে সারা দিন পানি ঝরা দিয়ে রাখছি। নর্মাল ফ্রিজে আমি পানি ঝরা দিয়ে রাখছিলাম, অনেক পানি বের হয়েছে, ফালানো হয়েছে। আবার এই যে এগুলো একটু আগে বের হইলো। এখন হচ্ছে আমি সবগুলা মশলার সাথে মিক্স করব। যেহেতু মুরগির মাংস বেশি একটা সিদ্ধ হতে সময় লাগে না, এটার থেকে সবগুলো দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাংসের থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে, অনেক পানি বের হয়েছে। কারণ যেহেতু কিমাটা হচ্ছে ধোয়া ছিল, সো পানি তো পুরোপুরি ঝরতে পারে নাই। আর আমি হচ্ছে এখন মাংসটা, মুরগির বুকের মাংস বেশি একটা সিদ্ধ হতে তো একদমই সময় লাগে না। তো মাংসটা ঝরঝরে হয়ে গেছে, তো পানি কিন্তু এখনও শুকায় নাই। তো পানি শুকানোর আগেই হচ্ছে আমি মোটামুটি শুকাইছে, আর বাকি হচ্ছে যে এই গাজর আর হচ্ছে ক্যাপসিকাম এটা দিয়ে দিব। কারণ এগুলো তো সিদ্ধ হতে হবে। এটা মিশাই নিই। আস্তে ধীরে মিশাতে হবে, ভাজা ভাজা করতে হবে। এটার সাথে আবার হচ্ছে আমি আরেকটা জিনিস মিক্স করব, সেটা আমার বাজার থেকে আনতে হবে। ওর বাবা ঘুম থেকে উঠলে তারপর নিয়ে আসবো। এটার সাথে চিজ মিক্স করব, যখন বানাই তখন আপনাদের সাথে দেখাবো। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে। তো ভালোভাবে রান্না বান্না করে নিই, দেখা হচ্ছে একটু পর। এই দিকে দেখুন আমার ছেলে কি করছে, দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, অর্ধেক আঁকা হয়ে গেছে। এই তুমি কলম রাখতেছো কেন মাহিম? কলম রাখতে বলছে। নিমনটা তো একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় দরকার ছিল, বাট সুন্দর হয়েছে, সুন্দর হইতেছে। আঁকো, আজকে এটা কতক্ষণ আঁকা শেষ করতে পারো আমি দেখবো, শেষ করে আম্মুরে দেখাইবা, ঠিক আছে? এই তো এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ মিক্স করছি, কিন্তু ভিডিওটা কেন জানি আমি অন করতেই ভুলে গেছিলাম। যাই হোক, কোনো ব্যাপার না, এটা সব শেষে, রান্না শেষ হওয়ার শেষে আর কি দিয়ে দিবেন। আমার রান্না এটা হয়ে গেছে, এখন আমি চুল অফ করে দিছি। এটা ঠান্ডা হবে, তারপরে হচ্ছে আমি
এগুলা বানাবো। এটার সাথে যে কি সুন্দর সুঘ্রাণ আসতেছে বলার বাহিরে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন রোজার মধ্যে, ইনশাল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মালিয়া ঘুমাচ্ছে। হাই মাম্মি। হুমা হুমা, রাগ করো না, আসো মাম্মির কাছে আসো। আর এদিকে হচ্ছে 40 মিনিট আগে আমি যে শিটগুলো বের করে রাখছি, এগুলা এখন নরম একটা তেনা দিয়ে মানে ভিজা টাওয়াল দিয়ে ঢাইকা রাখবো। নরম হলে তারপরে এটা ঠান্ডা হতে হতে এটা নরম হয়ে যাবে, তারপরে বানাবো। তো দেখা হচ্ছে একটু পরে। এটা কে? একটু ঠান্ডা লাগতেছে আজকে, বাইরে ঠান্ডা পড়ছে মনে হয়, কিন্তু দিনের বেলা তো এটা সুন্দর ছিল। মাম্মি ঘুম ভালো হয়েছে? একটু ভালো হয়েছে না ঘুমা? একটু ভালো হয়েছে, চুলগুলো আশ্রা দেব। একটু চানাচুর খাইবা? চিল্লাই কামড় দেয়। চানাচুর খাইবা? একটা প্লাজানো কলা খাইবা? কলা তোরে বাইন্দা পিঠে লোক হইতে পারবো না। না কলা পছন্দ করে না। তোমার ক্লাসের আমি খাইছিল কলা। আর পুডিং কয় কি কি কুডিং খাইবো? পুডিং কুটিং কয়, কুটিং পুটিং না কয় কুটিং। আর মালিহারে পুডিং খাওয়ানোর নিনজা টেকনিক, মানে লগা ডিম আর দুধ খাইতে চায় না, আর ডিম দুধ মিক্স করে আর পুডিং বানায় খাওয়ানো হয়। আম খায় না ঘুমা? মালিয়া ম্যাঙ্গো পছন্দ করে। ম্যাঙ্গো কাইটা দিব একটা, খাইবা? একটু কাইটা দিই, বেচারার মনটা খারাপ। স্কুলে দিয়ে দিও কালকে। স্কুলে তো আজকে দিছি না, আবার কালকে অন্য ফল দিয়া দিম। এই যে এখানে হচ্ছে আমি কেসো চিজ চিজ নিয়ে নিছি। এখানে হচ্ছে 3 প্যাকেট চিজ, ময়লা 3 প্যাকেট চিজ। আর এই যে আমার সেই পুর, আর এই যে শিট, একটা খালি প্লেট, আর হচ্ছে ময়দা। এটা হচ্ছে ময়দা পানি দিয়া গুলাইয়া গাম গাম গ্লু বানাই নিছি। ঠিক আছে মাহিম, ওভেনের ট্রেটা নিয়ে আসো, রাখতে হইব না। তো আগে একটা বানাই, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে এগুলো বানাইতেছি। এই যে আমি এদিকে হচ্ছে 2টা শিট নিয়ে নিছি। এগুলা এই শিটগুলা 2টা করে নিছি। কাছে আনো মাহিম। এই যে শিটগুলো 2টা নিছি। এটা এটা একটু ছোট সাইজ, এটা একটু বড়, মানে সমানও নিতে পারবেন। আমি যে এইগুলা নিছি আচ্ছা আবার এক সমান, এটা আমার ছিল, তো আমি 2টা একসাথে নিয়ে নিলাম। তারপরে প্রথমে দিয়ে দিব হচ্ছে ভিতরের হচ্ছে চিকেনটা অল্প করে দিব। তারপরে দিব হচ্ছে চিজ। চিজটা যার যার পছন্দ মতন, কেউ বেশি খেতে পছন্দ করে, কেউ মিডিয়াম, কেউ অল্প, যার যতটুকু ভালো লাগে। আমি যে অল্প একটু দিয়ে নিলাম। তারপরে সহজ বাস, এটা বেশি একটা কঠিন করব না। এটারে কি বলে, সমুচা, পাপ পেস্টি বা আই থিঙ্ক এরকমই কিছু একটা, এরকম হালকাভাবে ভাজ দিয়ে নিব। এটা তো বইলা বোঝানো যাবে না, এটা হচ্ছে দেখে বুঝতে হবে। এই হচ্ছে বাস, শেষ ফিনিশিং। এই যে এভাবে বইটা আমি হচ্ছে এখন এই যে ময়দা দিয়ে যে গ্লুটা বানাইছিলাম, এটা ব্রাশ করে, এটা ভালো করে ব্রাশ করলে। আচ্ছা 2টা করে শিট কেন নিছি? 2টা করে শিট নেওয়াতে হচ্ছে এটা পাতলা হবে না, ঘন করে, মানে ভাজার পর এটা খাইতেও মজা লাগবে, আর পুরটা দেখতেও সুন্দর লাগে আর কি। ঠিক আছে, একটু মোটা সোটা হয়, দেখতে ভালো লাগে। এই আমার শিট বানানো হয়েছে। তো এখন এক এক করে আমি সবগুলো বানাই নিব। ফাইনালি আমার এতগুলো সব বানানো হলো। এখানে হচ্ছে 40টা বানাইছি। আমার শীট শেষ হয়ে গেছে, এই জন্য বাকিগুলো বানাইতে পারলাম না। আর এখানে পুরো অনেকগুলো রয়ে গেছে। তো কালকে শুক্রবার, তোর বাবা নামাজ পড়তে গেলে লাভা পেজের থেকে শীট আনতে বলবো। শীট আনলে বাকি এগুলা বানাই ফেলবো। কিছু চিজও বেঁচে গেছে, ওইটাও রাইখা দিলাম।
তো এখন হচ্ছে এখানে 2 ট্রে হয়েছে, তো মাহিমে বলতেছে যে আম্মু র্যাপার কইরা পিছন উপরে একটা করে রাখো, তাহলে একটাতে রাখলে তোমার জায়গা কম লাগবে। তো মাহিমে র্যাপার নিয়ে আসছে, এখন র্যাপার করে তারপরে ফ্রিজে রাখবো, মানে দুইটা একটার উপরে রাখবো আর কি। মাহিম করো, র্যাপার করো। এই তো আমার হয়ে গেছে, দাও মাহিম উপরে দিয়া দাও। ওইটা এই যে বুদ্ধিটা খারাপ না, ভালোই। আরেকটা র্যাপার করো। এবার সাইডে দিতে লাগবে উপরে। সাইডটা দিতে হইব না, সাইডটা তো আমি এটা একটু 20 মিনিট পরে তো বক্সেই রেখা দিমু। সারা রাত ফ্রিজে থাকলেও চলবো, আবার দেখা যায় 20-30 মিনিট। এবার ছিঁড়া ফেলো, 2টা পেঁয়াজ দেওয়া হয়েছে না, ব্যাস মুই বিয়েন। হ্যাঁ রাখো, তা যাও এবার ডিপ ফ্রিজে রেখে আসো। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 10টা, আমরাও খাওয়া দাওয়া করবো। মালিহা সবাইকে টাটা দিয়ে দাও, বলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টাটা। মালিহা টাটা দাও। নেক্সট আল্লাহ হাফেজ।